কেন অনেকে শবে বরাতের দিন গ্রামের এবং শহরের কিছু কিছু মসজিদ খুলে দেওয়া হয় ইবাদত করার জন্য। দেখা যায় ওই দিন অনেক ব্যক্তিরা সারা রাত আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ ক্ষমা চান। আবার কিছু কিছু মসজিদে তালা মেরে দেওয়া হয় যেন কেউ ইবাদত করতে না পারে শবে বরাতের দিন। তো এখন শবে বরাতের রাতে তো আমার মূল প্রশ্ন হচ্ছে, ওনারা কেন মসজিদ খুলে দেন ইবাদতের জন্য ওই দিন, আর ওনারা বন্ধ কেন করে দেন? এই বিষয়ে ইসলামিক দৃষ্টিকোণ কি বলে? দেখেন, আপনি বলেছেন মসজিদ এটা হচ্ছে সেজদাগাহ, যেখানে সেজদা করেন অর্থাৎ ইবাদত করেন। মুসলমানরা যেখানে ইবাদত স্থান, এটা নাম হচ্ছে পবিত্র মসজিদ। এবং কোরআন পাকের মধ্যে এই আয়াত আছে যে মসজিদ যারা ইবাদত থেকে বন্ধ রাখার জন্য বন্ধ করে দেওয়া হয়, সে ব্যক্তি হচ্ছে বড় জালেম, ফাসিক, বড় জালেম। এখানে জালেম শব্দ আছে কোরআন পাকের আয়াতের মধ্যে, মিম্মা মানা মাসাজিদ আল্লাহ, এরকম একটি ইবাদত কোরআন পাকের আয়াত রয়েছে যে মসজিদ থেকে বাধা দেওয়া নেই, সে ব্যক্তি বড় জালেম। আর যারা মসজিদ করে দেয় তারা পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে, যেহেতু কোরআন পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে ওই রাত ইবাদতের রাত। সুতরাং যারা মসজিদ খুলে দেয়, আপনি মনে রাখবেন তারা জান্নাতি দল, কারণ তারা ইবাদতকে পছন্দ করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা নবীকে বিশ্বাস করে, তারা আখিরাতকে বিশ্বাস করে। তারা ইবাদত যে আল্লাহর করলে, আল্লাহ যে বলেছেন যে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আপনি যেখানে ন্যূনতম একটা বিন্দু পরিমাণ ভালো কাজ করলে আপনাকে আল্লাহ উজরত দিবে, তো আপনি আমল না করলে উজরত কেমনে পাবেন? এটার উপর যারা পরিপূর্ণ আস্থা রাখে তারা মসজিদ খুলে দেয়, আর এটার বিপরীত যারা করে তারা মসজিদে তালা মেরে দেয়। আরেকটা হচ্ছে শয়তান ওই দিন কিছু মানুষের উপর সওয়ার হয়, তো বলে যে এটা তো ইবাদত তো জীবনে অনেক করছো, আজকে তুমি একটু রেস্ট করো, আজকে তোমার ইবাদতের প্রয়োজন নেই। এরকম শয়তানের যারা অনুসারী, মুত্তাবিঈন শয়তান, তারা কি করে ওই দিন দ্রুত মসজিদকে তালা মেরে মসজিদকে অন্ধকারে রেখে তারা পালিয়ে যায়। শয়তান যেভাবে পালিয়ে যায়, তখন শয়তান তাদেরকে নিয়ে অত্যন্ত মজা করে, খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবের মধ্যে প্রমাণ আছে। আসলে মূলত হচ্ছে মুসলমানদের প্রতিটা মুহূর্ত হচ্ছে ইবাদত। মানে কোরআন পাকের মধ্যে আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে মানুষ একদম মুকাল্লাফ বিশ্বরা হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর প্রেমে ইবাদত করবে, কারণ মুসলমানদের জীবন ব্যবস্থাটা এমন করে সিস্টেম করা হয়েছে, কোনো বিষয় ইবাদত থেকে খালি না। ব্যবসা করলো সেটা ইবাদত, উনি যদি কোনো জব করে এটাও ইবাদত। তাহলে নির্দিষ্ট দিনের জন্য তো ইবাদত নিষেধ, এরকম কোনো আয়াত নাজিল হয় নাই, এরকম কোনো দলিল নাই। না, নির্ধারিত ইবাদত না। আমরা যে লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল বরাত তথা শবে বরাতে আমরা যে ইবাদত করি, এটা শুধু নির্দিষ্ট না, এটা তো ফজিলত মনাকেব, তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাদিসে পাকের মধ্যে নবী বলেছেন। তো এটা আমরা কেমন নির্দিষ্ট করব? নবী নির্দিষ্ট করেছেন। আমি যদি আপনাকে বলি আল্লাহর জমিনে 363টা দিন আছে, কিন্তু 65 দিন আছে, এখন প্রত্যেকটা দিনে কি আমাদের নবী তশরিফ এনেছেন? হ্যাঁ এনেছেন। দিন হচ্ছে ফিক্সড একটা, কিন্তু নবীর জন্মটা দুনিয়াতে তশরিফ পাওয়ারটা এটা পুরো বছরকে শামিল করে, এহাতা করে, বুঝছেন? আপনি যদি বলেন যে উনি পুরো 63 দিন জন্মগ্রহণ করেছেন, তখন এটা প্রশ্ন করাটা হচ্ছে জাহেলের প্রশ্ন। সুতরাং লাইলাতুল বরাত, শবে বরাতে ইবাদত করা, এটা ওয়ারিদ আছে কোরআন শরীফের মধ্যে, হাদিসে পাকের মধ্যে। এটা আমাদের পক্ষ থেকে ফিক্সড ইবাদত না, এটা আল্লাহর রাসূল আমাদেরকে ফাজাইল দিয়েছেন, ফাজাইল মানাকিব বলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সেই কারণে আমরা সেদিন আরো একটু যোগশোক নিয়ে ইবাদত করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে লিওয়াজিহিল্লাহ, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি। সুতরাং ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল ইখলাস ও মুতাবাআতির রাসূল, যে আল্লাহ রাসূলকে ইতাআত করা, আল্লাহ আমলটা ইখলাস করা, এটা নাম ইবাদত। সুতরাং দুই বিষয়টা পাওয়া যাচ্ছে এখানে। আর আমাদের পক্ষ থেকে ইবাদত বানাচ্ছি, এই কথা কোনো ব্যক্তি বা সমাজ আমাদেরকে কেউ এটা তুহমত দেওয়ার কোনো রাস্তা নাই, মহল নাই।